নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। আর তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো যে রিডিংটা কী নিয়ে হবে। তো আজকে তোমরা জানো আজকে খুবই স্পেশাল দিন। যারা ভীষণভাবে গোপাল ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাদের জন্য তো অনেক বেশি স্পেশাল দিন, কারণ আজকে গোপু সোনার জন্মদিন, জন্মাষ্টমী আজকে। তো আজকে তোমার যেহেতু আমি জন্মাষ্টমীর নাম নেব না, কিন্তু আমি এই বিষয়ে আজকের একটা রিডিং করছি যে ঈশ্বর তোমাকে কি সুখের ইঙ্গিত দিচ্ছে। ঠিক আছে, কি সুখের ইঙ্গিত দিচ্ছে, যেহেতু আজকে ভীষণ স্পেশাল ডে, ভীষণ 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 স্পেশাল ডে, তার জন্য আজকে রিডিংটা সেই কারণেই করা যে ঈশ্বর তোমাকে কি সুখের ইঙ্গিত দিচ্ছে সেই বিষয়ে আজকের রিডিং। তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। তো তার আগে একবার সবাই জোর গলায় বলে নি, জয় গোপাল। এই লিপস্টিকটা যারা চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। ঠিক আছে, তো চলো এটাকে আমি সাইডে রাখলাম। দেখি ঈশ্বর তোমাদেরকে কি সুখের ইঙ্গিত দিচ্ছে সেই বিষয়ে আজকের রিডিংটা। ঠিক আছে, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। তো চলো দেখে নিই ঈশ্বর তোমাদেরকে কি সুখের ইঙ্গিত দিচ্ছে সেই বিষয়ে আজকের রিডিংটা। যেহেতু আজকে জন্মাষ্টমী, অনেক স্পেশাল আজকের দিনটা, খুবই স্পেশাল। ভগবান গোপালের আজকে জন্মদিন, বার্থডে। ঠিক আছে, সেই জন্যই আরও স্পেশালি রিডিংটা করা। জন্মাষ্টমীর আমি নাম নেব না, কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে আমি রিডিং তোমাদের জন্য করেছি, তো সেই জন্য আমি নাম নেব না। কিন্তু যেহেতু আজকে স্পেশাল ডে, সেই জন্য ভগবানকে মনের অন্তরে রেখে আমি এই রিডিংটা করছি যে ঈশ্বর তোমাদেরকে কি সুখের ইঙ্গিত দিচ্ছে। কিছু হ্যান্ড মেসেজও দেখবো, কিছু হ্যান্ডমেড মেসেজও দেখবো, ঈশ্বরের মনের কথা। ঠিক আছে, ঈশ্বর তোমাকে কি ইঙ্গিত দিচ্ছে সেই মনের কথা ওয়াইজ। ওকে, সেটা ভালো বা খারাপ যাই হোক। ঠিক আছে, চলো দেখে নিই। চলো ঈশ্বর তোমাদেরকে কি সুখের ইঙ্গিত দিচ্ছে, চলো দেখে নিই। দ্য ওয়ার্ল্ড, টাওয়ার, Two of Pentacles, okay, Nine of Pentacles, Page of Pentacles, Ten of Cups, okay, Four of Wands, Eight of Wands। প্রথমেই বলি, যাদের এখানে ওয়ার্ল্ডের এনার্জি বেরিয়েছে, তারপরেই টাওয়ার এনার্জি বেরিয়েছে, তারপরেই বেরিয়েছে হচ্ছে টু অফ পেন্টিকলসের এনার্জি। কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। টু অফ পেন্টিকলসের এনার্জি, নাইন অফ পেন্টিকলসের এনার্জি। প্রথমেই বলি দ্য ওয়ার্ল্ডের এনার্জি, এখানে চেষ্টা প্রচুর দেখতে পাচ্ছি। চেষ্টা, কোনো একটা বিষয়ের ওপর মন দেওয়া। ঠিক আছে, কোনো একটা সাবজেক্টের ওপর মন দেওয়া, কোনো একটা সম্পর্কের ওপর মন দেওয়া। ঠিক আছে, যেটা হয়তো যেটার জন্য আজকে স্পেশালি তোমরা এখানে প্রচুর ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি। তো প্রচুর ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি এখানে। কিছু মানুষ নিজেদের মধ্যে একটা জাগলিং চলছে, নিজেদের মধ্যে না একটা দোনামনা চলছে, যেটা হবে নাকি হবে না, এগানো উচিত নাকি উচিত না।
যেহেতু এরকম জাগলিং যেহেতু একটা চলছে, মিডিলের টাওয়ার এনার্জি বেরিয়েছে, হ্যাঁ, ক্ষতি প্রচুর হয়েছে, পেইনফুল লস দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে মানুষ কোনো জিনিসের ওপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলে, অনেক বেশি আশা করে ফেলে, সেখান থেকে বেশিরভাগ মানুষই নিরাশ হয়, ঠিক আছে, নিরাশ হয়। খুব কম মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়। তোমাদেরও ঠিক তাই হয়েছে, মানে তোমরা কোনো একটা বিষয়ের ওপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলেছিলে, অনেক বেশি আশা করে ফেলেছিলে, ঠিক আছে, অনেক স্বপ্ন দেখে ফেলেছিলে। সেই স্বপ্নটা তোমাদের হঠাৎ তোমাদের ভেঙে যায়, সেই স্বপ্নটা তোমাদের পূরণ হয় না। সেই জন্যই তোমাদের নিজেদের মনের তো একটা বিরাট পরিবর্তন হয়েছে, নিজেদের মন ভেঙেছে, ঠিক আছে, শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে, তোমাদের সিচুয়েশন চেঞ্জ হয়েছে, ঠিক আছে, পরিস্থিতি বদলেছে, মানে যেই সিচুয়েশনে তোমরা ছিলে, ঠিক আছে, যেই গুড ভাইবস এনার্জির মধ্যে তোমরা ছিলে, সেখান থেকে তোমাদের একটা ব্যাড ভাইবসে পরিণত হয়েছে। এখানে সেই রকম মানুষেরই প্রচুর এনার্জি আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে অপেক্ষা, স্বপ্ন, মানে প্রচুর অপেক্ষা করেছো, প্রচুর স্বপ্ন দেখেছো, সেখান থেকে তোমরা কিচ্ছু পাওনি। ওয়ার্ল্ডের এনার্জি মানে অনেক কিছু ভেবে নিয়েছিলে, অনেক কিছু, মানে একটা মানুষের ওপর বা একটা সম্পর্কের ওপর মানুষের প্রত্যাশা করলে বা আশা করলে যে জিনিসটা হয়, সেটাই তোমাদের জীবনে কিন্তু হয়েছে। এখানে মেষ রাশির মানুষ দেখতে পাচ্ছি, কন্যা রাশির মানুষের এনার্জি দেখতে পাচ্ছি, তার সাথে দেখতে পাচ্ছি সিংহ রাশির মানুষের এনার্জি, হ্যাঁ, তীক্ষ্ণ বুদ্ধি দিয়েও, মানে তোমরা এখানে যারা আছো না, তাদের বুদ্ধিটা খুব ভালো, তাদের বুধ, ঠিক আছে, তাদের যে বুধের যে এনার্জিটা, মানে মঙ্গল বৃহস্পতি বুধের যেই এনার্জিটা, সেই এনার্জিটা মানে কি বলবো, মানে বুদ্ধি তোমাদের সেই এনার্জিটা না অনেক বেশি ভালো। কিন্তু কোথাও একটা জায়গা, ঠিক আছে, মানে হয় না, মানুষ যখন, ওই যে বললাম যে কোনো মানুষ যখন কোনো জিনিসের ওপর প্রত্যাশা করে ফেলে, কোনো জিনিসের উপর আশা করে ফেলে, সেখান থেকে মানুষকে কিন্তু নিরাশ হতে হয়, সেখান থেকে মানুষকে কিন্তু মানে পুরো মানে হতাশায় পরিণত হতে হয়। সেই জিনিসটাই তোমাদের মধ্যে হয়েছে। কিন্তু তোমরা যেহেতু তোমাদের এত মানে সিংহ রাশির মানুষের এনার্জি দেখতে পাচ্ছি, মেষ রাশির মানুষের এনার্জি দেখতে পাচ্ছি, এত স্ট্রংগেস্ট একটা এনার্জি, মানুষের এনার্জি আমি এখানে দেখছি, সেহেতু তোমাদের নিজেদের মধ্যে না একটা দোনামনা, যেহেতু অনেক দিনের মানে কোনো জিনিস, কোনো আশা পূর্ণ হয়নি, তারপরে তোমাদের সেই অপেক্ষাটা তোমরা এখনো করছো, ঠিক আছে, মানে যেটা হয়নি, যেটা পাওনি, সেটার অপেক্ষা তোমরা এতদিন ধরে করছো, সেই জিনিসটার উপর তোমাদের এখনো কিন্তু ফোকাস আছে, তোমাদের কিন্তু কি বলবো, সেই মানে সেই যে মানে এনার্জিটা, হ্যাঁ, মানে পেজ অফ পেন্টিকলসের এখানে এনার্জি বেরিয়েছে। যারা ক্যারিয়ার নিয়ে দেখছো, ইভেন যারা লাভ লাইফ নিয়ে দেখছো, বোথ অফ মানুষকেই আমি বলছি, লাভ ম্যারেজ, ঠিক আছে, ইভেন ক্যারিয়ার রিলেটেড মানুষকে আমি বলছি যে আশা যে এতদিন করেছিলে, কোনো একটা জিনিস নিয়ে ধরে বসেছিলে যে এটা আমার হবেই, ঠিক আছে, আমি যদি এই জিনিসটার উপর যদি ফোকাস যদি করি, সেখান থেকে কিন্তু আমাকে মানে আমি পাবোই, হ্যাঁ, তোমাদের মধ্যে না একটা মানে কি বলবো, তোমাদের মধ্যে একটা মানে পজিটিভনেস ছিল, একটা পজিটিভনেস ছিল, হয়তো জিনিসটা গুড ভাইবস থেকে তোমাদের ব্যাড ভাইবসে পরিণত হয়েছে। কিন্তু তোমাদের আশা যেহেতু পূরণ হয়নি, কিন্তু তবুও কোথাও না কোথাও তোমাদের একটু মনের ভেতরে একটা আশার আলো ছিল যে আমি পারবো, আমি যদি এই জিনিসটার উপর যদি ফোকাস যদি করে থাকি, আমি পারবো। প্রচুর মানুষ এখানে মানে ক্যারিয়ার নিয়ে প্রচুর স্বপ্ন দেখেছো, হ্যাঁ, সরকারি চাকরি নিয়ে স্বপ্ন দেখেছো, নিজের ক্যারিয়ার স্টেবিলিটির জন্য স্বপ্ন দেখেছো, জোর দিয়েছো, ঠিক আছে, নিজের ক্যারিয়ারের ওপর ফোকাস করেছো, জোর দিয়েছো। ইভেন পড়াশোনার ক্ষেত্রে যারা ক্যারিয়ারে যারা এখনো পর্যন্ত স্টুডেন্ট যারা আছো, তারা কিন্তু এখনো প্রচুর পড়ছো, প্রচুর মানুষের সাথে যোগাযোগ রেখেছো, ঠিক আছে, কোথা থেকে ভালো তোমরা জ্ঞান অর্জন করতে পারো, কোথায় গেলে তোমাদের ভালো হবে, সেই এনার্জিটা এখানে প্রচুর দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের কিন্তু মানে মানুষকে মোটিভেট করার আর মানুষের কাছ থেকে ইন্সপিরেশন নেওয়ার যে ক্ষমতাটা খুব তাড়াতাড়ি তোমরা না ক্যাচ করতে পারো। যে মানুষ যখন তোমাদের কিছু জিনিস বলে বা কোনো ভালো জিনিস তোমাদের কাছে আসে, সেটা কিন্তু তোমরা খুব ভালো করে ক্যাচ করতে পারো। যে বললাম তোমাদের বুধের এনার্জিটা খুব স্ট্রং আছে এখানে। যারা পাইল 1 যারা সিলেক্ট করেছো, প্রচুর কাজ করেছো, প্রচুর ফোকাস করেছো, হ্যাঁ, অনেক রাত তোমরা ঘুমাওনি, একই জিনিসের ওপর ফোকাস করে, একই জিনিসের ওপর তারতম্য বজায় রেখে, নিজের এনার্জি দিয়ে
ঠিক আছে, নিজের রক্ত জল করে করে ঠিক আছে, নিজের ঘুমকে বিসর্জন দিয়ে তোমরা সেই জিনিসের ওপর ফোকাস করেছো। সেই যে এনার্জিটা, সেটা কিন্তু ইউনিভার্স কিন্তু দেখেছে। তোমাদের যে কষ্ট, তোমরা যেটা করেছো কোনো কিছু পাওয়ার জন্য যে কষ্টটা, সেটা যদি একটা মানুষ যদি করে, সেখানে আমরা বলি না যে কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। ঠিক আজকে দেখো জন্মাষ্টমীর দিনই আমি কথাটা বলছি, তোমরা যে কষ্ট করেছো সেই কেষ্টটা তোমরা পাচ্ছ, প্রচুর সুযোগ পাচ্ছ জীবনে। এইটাও ভ্যান্সের যোগ, কমিউনিকেশন বাড়ছে, ঠিক আছে, কিছু ভালো মানুষ জীবনে আসছে। যারা ক্যারিয়ার নিয়ে দেখছো প্রচুর সুযোগ আসছে, কর্মের দিক থেকে অনেক বেশি সুযোগ আসছে। যারা লাভ রিলেশনশিপ থেকে দেখছো, যারা ইভেন যাদের এখানে উইডো মানুষও দেখছো রিডিং, ঠিক আছে, যাদের স্বামী নেই, ঠিক আছে, উইডো মানুষও দেখছো যে আমাদের কি জীবন নিয়ে আবার এগানো উচিত, আমরা কি নতুন মানুষের কাছে কি যাওয়া উচিত, আমাদের কি আবার বিয়ে থা করা উচিত? অবশ্যই উচিত এখানে, কারণ এইটাও ভ্যান্সের এখানে যোগ দেখতে পাচ্ছি, প্রচুর যোগাযোগ বাড়ছে। হ্যাঁ, যাদের সাথে তোমাদের যোগাযোগ ছিন্ন হয়ে গেছে তাদের সাথেও তোমাদের যোগাযোগ হচ্ছে। আর যে কিছু মানুষ আছে যাদের জীবনে নতুন মানুষের আসার যোগাযোগও আমি দেখতে পাচ্ছি। 9 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, মানি ম্যাটার জাতীয় সমস্যা সেটার কিন্তু সমাধান হতে চলেছে, ঠিক আছে, মানি ম্যাটার জাতীয় সমস্যার সমাধান হতে চলেছে। কিছু মানুষ যারা বিজনেস ওরিয়েন্টেড লাইফের মধ্যে চলছো বা ফ্যামিলি বিজনেস আছে, সেই ফ্যামিলি বিজনেসের আমি গ্রোথ দেখতে পাচ্ছি। পেজ অফ পেন্টিকলস, ক্যারিয়ার নিয়ে প্রচুর ফোকাস, কোনো জিনিসকে নিয়ে খুব তুলে ধরছো, কোনো জিনিস নিয়ে প্রচুর ব্যবস্থাপনা রয়েছে, কোনো জিনিসের ওপর প্রচুর মানে কি বলবো, মানে এই পার্টিকুলার কোনো একটা জিনিসের ওপর মানে তোমাদের এমন একটা তোমরা সিচুয়েশনে, তোমরা এমন একটা মানুষ, ঠিক আছে, এখানে রিডিং যারা দেখছো তারা কিন্তু মানে এই না যে একটা জিনিস ভাবার পর আর একটা জিনিস করছো, সেই জিনিসটা কিন্তু নয়। তোমরা কিন্তু একটা জিনিসের ওপর তোমাদের ফোকাস কিন্তু রয়েছে, ঠিক আছে, ক্যারিয়ারের ওপর ফোকাস থাকলে ক্যারিয়ারের ওপর রয়েছে, লাভের ওপর ফোকাস থাকলে লাভের ওপর রয়েছে, ঠিক আছে। তো সেই জিনিসটাকে তোমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছো। এখানে দেখো পেজ অফ পেন্টিকলসের এনার্জি, তুলে ধরার এনার্জি, মানে নতুন করে মানে সেই জিনিসটার উপর ফোকাসিং এর এনার্জি আমি দেখতে পাচ্ছি। তার সাথে সাথে 10 অফ কাপসের এনার্জি, আনএক্সপেক্টেডভাবে লাভ বাড়ছে, আনএক্সপেক্টেডভাবে সুযোগ পাচ্ছ, ঠিক আছে, যেটা এতদিন ধরে তোমাদের অপেক্ষার মানে তোমরা যে অপেক্ষাটা করেছো, হ্যাঁ, সেই অপেক্ষার কিন্তু তোমাদের অবসান হচ্ছে। জীবনে যেটা পাওনি, জীবনে যেটা পাওয়ার জন্য প্রচুর কষ্ট করেছো মেনলি, সেই পাওয়া যে এনার্জিটা, সেটা কিন্তু তোমরা এখানে এই কার্ডের থ্রু কিন্তু আজকের দিনে তোমরা জানতে পারছো। আর এই যে ব্লেসিং, এটা কিন্তু একদম একটা ফাইনেস্ট ব্লেসিং, মানে বলে না যা শেষ ভালো তার সব ভালো, তার শেষ ভালোর কার্ড আমি দেখতে পাচ্ছি এখানে। 10 অফ কাপসের এনার্জি, হাত তুলে ভিক্টরি হচ্ছে, ঠিক আছে, তোমরা জিতছো, ঠিক আছে, মানে এতদিন ধরে যে দ্বন্দ্বটা নিজেদের মধ্যে চলছিল, কিছু পেয়েও কিছু পাওনি, হ্যাঁ, কিছু পেয়েও জীবনে কিছু পাওনি, সেই আশাটা কিন্তু তোমাদের পূর্ণ হচ্ছে। এখানে একটুখানি আমি মেজার আরখানা থেকে দেখবো, যারা পাইল 1 সিলেক্ট করেছে একটু মেজার আরখানা থেকে দেখি। চ্যারিয়টের এনার্জি, যে গণেশের এনার্জি, নিউ বিগিনিং, নিউ স্টার্টিং হচ্ছে। গণেশের পুজো গণেশজির পুজো সবার আগে হয় তোমরা জানো। তো ডাইরেকশন, নতুন রাস্তা পাচ্ছ, কন্ট্রোল, ঠিক আছে, নিজের প্রতি কন্ট্রোল বাড়ছে, উইল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি বাড়ছে, নিজের অন্তরে যে শক্তি, নিজের গায়ের যে শক্তির সাথে অন্তরের যে শক্তি সেটা পাচ্ছ। ডিটারমিনেশন হচ্ছে, সাকসেস হচ্ছে, অ্যাকশন হচ্ছে, হ্যাঁ, কোনো কিছুর ওপর এগিয়ে যাচ্ছ, হ্যাঁ, মানে এক স্টেপ করে তোমরা কিন্তু এগাচ্ছ, তোমরা কিন্তু সাকসেসের ওপরে এক স্টেপ করে কিন্তু এগাচ্ছ, হ্যাঁ, সাকসেস পাচ্ছ, ভোরে ভোরে কিন্তু সাকসেস পাচ্ছ। এখানে লাড্ডু গোপাল মানে লাড্ডু গণেশ এখানে এসছে। গোপালে যেহেতু আজকে তোমাদের যেহেতু বললাম আজকে জন্মাষ্টমী, সেহেতু কিন্তু এখানে দেখো লাড্ডু গণেশও কিন্তু এসছে। হ্যাঁ, গণেশের এনার্জি মানে হচ্ছে যার শেষ ভালো তার সব ভালো, মানে বলে না নিউ বিগিনিং, নতুন করে স্টার্টিং। সব পুজোর আগে কিন্তু আমরা মনে করি যে গণেশ পুজো আগে হয়, তো গণেশ তোমাদের এটা ইঙ্গিত দিচ্ছে যে নতুন করে স্টার্টিং। চ্যারিয়টের এনার্জি, ব্যালেন্সিং এর এনার্জি, লাইফে কিন্তু ব্যালেন্স আসছে। তুলা রাশির মানুষও কিন্তু জীবনে অনেক হতাশা হয়ে গেছিলে, অনেক হতাশ হয়ে গেছিলে, কিছু মানুষ তোমাকে ছেড়ে চলে গেছিল, কিছু মানুষের জন্য তুমি অনেক ওয়েট করেছো, ঠিক আছে, কিন্তু সেই ওয়েট বা সেই সাকসেস তোমরা কিন্তু পাওনি, এখন তোমরা কিন্তু পাচ্ছ, হ্যাঁ, এখন তোমরা কিন্তু পাচ্ছ। খুব তাড়াতাড়ি এই চেঞ্জেসটা দেখতে পাচ্ছি, ভীষণ 8-এর এনার্জি দেখতে পাচ্ছি। 8 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, 88, 8 এই নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 8, 9, 10, ঠিক আছে, সিরিজ ওয়াইজ তোমাদের জীবনে কিন্তু সাফল্য আসছে, মানে যেই সাফল্যটা মানে পর আসার দরকার, সেই সাফল্যটা কিন্তু একদম সিরিজ ওয়াইজ আসছে। মানে আমরা তো সবসময় 1, 2, 3, 4 এরমভাবে তো কাউন্ট করি, আমরা তো কখনো 10, 9, 8, 7 এরমভাবে তো কাউন্ট করি না।
কারণ আমরা এইভাবে শিখিনি। আমরা যখন পড়াশোনা যখন শিখেছি আমরা 1 2 3 4 করে কাউন্ট করি। তো সেই সিরিজ বাই জিনিসটাই তোমাদের জীবনে কিন্তু আছে। আমি এখানে অনেক বড় বড় কার্ড দেখতে পাচ্ছি, এখানে দেখো 7 8 9 10, ঠিক আছে, মানে এরকম সিরিজ বাই লাইফ তোমাদের কিন্তু হতে কিন্তু চলেছে। ওকে, মানে সিরিজ বাই মানে তোমাদের যেই মানে ব্লেসিংটা সেটা কিন্তু তোমরা পাচ্ছ যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে। পাইল 1-এর একটুখানি একটু হ্যান্ড মেসেজ দেখবো, দেখি ইউনিভার্স দেখি কি বলতে চাইছে পাইল 1-কে, আর কি সুখের ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে, আর কি সুখের ইঙ্গিত দিচ্ছে, একটুখানি হ্যান্ড মেসেজ দেখবো। হ্যাঁ, দেখো হিল হয়েছো, হ্যাঁ, ভেতর থেকে তোমরা কিন্তু হিলিং হয়েছো। হ্যাঁ, তোমাদের হিলিং এনার্জিটা বেড়েছে। প্রথমেই যেটা বললাম ম্যানিফেস্টটা কিন্তু তোমাদের পূর্ণ হয়েছে। তোমরা এতদিন ধরে ভগবানের কাছে চেয়েছো, এত প্রত্যাখ্যান হয়েছো, সব জিনিস থেকে তোমরা বেরিয়ে গেছো, সব ভালো জিনিস তোমাদের হাতের থেকে বেরিয়ে গেছে। এখন ইউনিভার্স কিন্তু সেই জিনিসটা মানে সেই ভালো জিনিসটাই তোমাদের হাতে কিন্তু তুলে দিচ্ছে আবার। হ্যাঁ, তোমাদের জিনিসটাই তোমাদের ভালো টাইমটাই কিন্তু তোমাদের হাতে ভগবান আবার তুলে দিচ্ছে। আরেকটি কার্ড দেখবো, সেটা কিন্তু চেঞ্জ, লাইফে কিন্তু আনএক্সপেক্টেড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। যেই চেঞ্জটা তোমাদের আগে হওয়া দরকার সেই চেঞ্জটা তোমাদের পরে আসে। কিছু পরিবর্তন হচ্ছে জীবনে। কিছু নেগেটিভিটির কিছু নেগেটিভিটির এনার্জি থেকে তোমরা কিন্তু পজিটিভ ওয়েতে কিন্তু বেরাচ্ছ। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, হয়তো এই চেঞ্জিংয়ে হয়তো কিছু সমস্যা আসতে পারে, কিন্তু সেই সমস্যাটা কিন্তু স্টেবল নয়। হয়তো মনে হতে পারে যে বাবা এই চেঞ্জটা আমার ঠিক ভালো লাগছে না, কারণ হঠাৎ মানুষের চেঞ্জিংটাই একটু মানে চেঞ্জ নামটা শুনলেই মানুষের ভয় লাগে যে বাবা কী চেঞ্জ হবে, কিন্তু এই চেঞ্জটা একদম তোমাদের কিন্তু একটা উচ্চ পদস্থ জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে, একটা সাকসেসের জায়গা কিন্তু নিয়ে যাচ্ছে, একটা সিঁড়ির দিকে তোমাদের কিন্তু এগিয়ে দিচ্ছে। ওকে, তো চলো একটুখানি এবার মুন গাইডেন্স দেখি মুন তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। চলো দেখি মুন তোমাদেরকে কি সুখের ইঙ্গিত দিচ্ছে, মুন তোমাদেরকে কি বলতে চাইছে। বিলিভ ইন দ্য ইম্পসিবল, ব্লু মুনের এনার্জি, ঠিক আছে। বলছে যে ইম্পসিবল, যেটা তোমরা ভেবেছিলে যে ইম্পসিবল মানে হবেই না, আমাদের সাথে এটা হতে পারেই না, মানে আমরাই এত ভালো সুযোগ পাবো, মানে আমাদের কপাল এত ভালো, মানে ইম্পসিবল ছিল। হ্যাঁ, এখন ইউনিভার্স তোমাদের বলছে যে ইম্পসিবলটাকেও কিন্তু বিলিভ করতে বলছে, কেন ভগবান চাইলে কিন্তু সব কিছু করতে পারে। সেটাই কিন্তু ভগবান তোমাদেরকে এই কার্ড থ্রু প্রমাণ করে দিল, ঠিক আছে, যারা পাইল 1 সিলেক্ট করেছো। তো চলো এবার দেখে নিই পাইল 2-এর এনার্জিটা। 2 যারা এই লিপস্টিকটা যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে ঈশ্বর তোমাদেরকে কি সুখের ইঙ্গিত দিচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। আর রিডিংয়ের যে স্টার্টিংটা যেটা আমি বলি সেটা কিন্তু অবশ্যই কিন্তু নোটিফাইড করো, ঠিক আছে, অবশ্যই কিন্তু শুনবে। হ্যাঁ, তো যেটা আমি বলি টাইম শোনার আগে যখন আমি যখন করি রিডিংটা, তো সেটা অবশ্যই কিন্তু শুনবে। তো টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে। তো চলো দেখে নিই ঈশ্বর তোমাদেরকে কি সুখের ইঙ্গিত দিচ্ছে আজকে। যেহেতু জন্মাষ্টমী, আজকে গোপালের নাম নেব না, কারণ গোপালের আমি জানি জন্মাষ্টমী উপলক্ষে আমি আগে রিডিং করেছি, ইভেন আমি গতকালও রিডিং করেছি একটা, তো গোপালের নাম নেব না। তবুও যেহেতু আজকে দিনটা খুব শুভ, আজকে গোপালের জন্মদিন, গোপালের বার্থডে, তো সেই কারণেই আজকে আমি এই রিডিংটাই করছি যে ঈশ্বর তোমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়ি রিডিংটাকে স্টার্ট করে দিচ্ছি। পাইল 2 রিডিংটা যারা দেখছো না তারা মাথা তুলে দাঁড়াচ্ছ, আমি দেখতে পাচ্ছি পাইল 2 এর একটা ভাইবস দেখতে পাচ্ছি, তারা কিন্তু একদম স্ট্রেট, ঠিক আছে। এখন কিন্তু আর কোনো একা বেকা রাস্তায় কিন্তু ঢুকছো না, এখন কিন্তু তোমরা গলি চয়েস করছো না, কিন্তু তোমরা স্ট্রেট লাইন চয়েস করছো, রাস্তা চয়েস করছো, নতুন আলো, নতুন দিশা, যেখান দিয়ে তোমাদের মানে তোমরা এখন স্মুথ এনার্জি তোমরা চাইছো, ঠিক আছে। মানে
তোমরা এখন ক্লিন রাস্তা চাইছো, যেই রাস্তার মধ্যে আমাদেরকে বিপদে পড়তে হবে না, আমরা যেই রাস্তায় মানে আমাদের মানে প্রত্যেকটা তোমরা জীবনে যেটা যা যা চয়েস করেছিলে পাইল 2, আমি এখানে এই ভাইবসটা পাচ্ছি। তোমরা কিন্তু কখনো সঠিক জিনিস তোমরা কিন্তু চয়েস কিন্তু করোনি বা করতে পারোনি, কারণ তোমরা সেই এনার্জির মধ্যে ছিলে না। এখন কিন্তু তোমাদের ডিসিশন নেওয়ার রাস্তা তোমাদের কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু তোমরা বুঝে গেছো যে এই রাস্তা দিয়ে চললেই আমি জীবনে সাকসেস পাবো, এটাই হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ রাস্তা, এটাই হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ পথ। ঠিক আছে, তো তোমরাও এখন মাথা তুলে দাঁড়াচ্ছ, মানুষের প্রতি তোমাদের আস্থা বেড়েছে, নিজের প্রতি আস্থা বেড়েছে, সম্মান বৃদ্ধি হয়েছে, রেসপেক্ট পাচ্ছ পাইল 2 রিডিং যারা দেখছো। ঠিক আছে, তো চলো দেখে নিই যে ঈশ্বর দেখি তোমাদেরকে কি সুখের ইঙ্গিত দিচ্ছে। ঠিক আছে, 7 of Wands, 4 of Swords, 3 of Swords। হার্ট ব্রেকিং দেখতে পাচ্ছি। ঠিক আছে, মন ভেঙে গেছে, কোনো কিছুর ওপর ফোকাস করেও, কোনো কিছুর ওপর দায়িত্ব নিয়েও, কোনো কিছুর ওপর মানে বোঝা নিয়েও, ঠিক আছে, যেখানে যে জিনিসটা তোমাদের করার কথাই ছিল না, ঠিক আছে, যেটা তোমাদের জন্য ছিলই না, তোমরা সেই জিনিসটার ওপরে খুব ফোকাস করেছিলে, তোমরা সেই জিনিসটার ওপরে খুব আস্থা খুব ভালোবাসা দেখিয়েছিলে, যে তোমরা দেখিয়েছিলে যে আমি পারবো। ঠিক আছে, আমি তোমাদের এই প্রবলেমটা সলভ করতে পারবো, কিন্তু আলটিমেটলি জীবনে তোমরা বদনাম ছাড়া কিছু পাওনি। হ্যাঁ, মানুষ তোমাদেরকে ভুল বুঝেছে, মানুষ তোমাদের মন ভেঙে দিয়েছে। যতবারই তুমি চেষ্টা করো যে লোকের ভালো করব, লোকের জন্য কিছু করব, আমি তোমাদের পাশে দাঁড়াবো, হয় না, মানুষের সম্পর্কের মধ্যে থাকলে মানুষে ভাবে না যে আমি মানে মানুষের এই জিনিসটা তো আমরা হামেশাই দেখি যে আমরা কিছু করেও মানুষের থেকে নাম পাই না, সেই জিনিসটাই তোমাদের সাথে হয়েছে, যে তোমরা এত করেছো নাম তোমরা পাওনি, উল্টে তোমাদের হার্ট ব্রেক হয়েছে। ঠিক আছে, থার্ড পার্টির জন্য তোমাদের হার্ট ব্রেক হয়েছে। হঠাৎ মানুষ এমনভাবে চলে এলো, মানে যারা আসার কথাই ছিল না, সে এসে তোমার মনটাকে ভেঙে দিয়ে চলে গেল। ঠিক আছে, তুমি যার জন্য করেছিলে সে বেঈমান বেরিয়েছে, তুমি যার জন্য করেছো এত কিছু সে বেঈমান বেরিয়েছে, সে তোমাকে ট্রাভেল দিয়েছে, সে তোমাকে ইনসোমিয়া দিয়েছে, তার জন্য তোমার শরীর খারাপ হয়ে গেছে। এস অফ ওয়ান্ডস এর এখানে এনার্জি দেখতে পাচ্ছি, 7 অফ সোর্স এর এনার্জি দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন এখানে এনার্জি দেখতে পাচ্ছি। চলো একটু কার্ড নেব, কুইন অফ কাপস, মিসিং এনার্জি প্রচুর, খুব মিস করো। ঠিক আছে, যার জন্য যার কথা এত ডেভিলের এনার্জি। থার্ড পার্টি তো অলওয়েজ রয়েছে এখানে, পেজ অফ কাপসের এনার্জি। আচ্ছা, এই কার্ডটাকে এখানে রাখি, এটা দেখে নাও, এই কার্ডটাকে আমি এখানটায় রাখি। আচ্ছা, অনেকগুলো কার্ড নিয়ে নিয়েছি। পাইল 2 রিডিং যারা দেখছো তাদের কিন্তু অনেকগুলো কার্ড নিয়ে নিয়েছি। যে বললাম যে মানুষের জন্য করেও তোমরা কিন্তু বেঈমানের শিকার, মানে বেঈমান মানুষ তোমাদের জীবনে কিন্তু চেয়েছিল। এই বেঈমান মানুষ কিন্তু তোমার জীবনে মানে একটা তোমাকে কিন্তু লার্ন করে দিয়ে গেছে। ঠিক আছে, তুমি হয়তো ফেলিওর হওনি, পাইল 2 রিডিং যারা দেখছো তুমি কিন্তু ফেলিওর হওনি। ওই যে বললাম না, নতুন রাস্তা, নতুন জিনিস তোমরা বুঝেছো, তোমরা কিন্তু লার্ন হয়েছে, তোমরা কিন্তু অনেক কিছু শিখেছো, যে মানুষের জন্য করলে, মানুষের কথা বেশি ভাবলে শুধুমাত্র পেইন পাওয়া যায়। ঠিক আছে, সেখান থেকে গেইন হয় না, পেইন হয়। সেটাই মানে তুমি যার জন্য বলে না, তোমার জন্য করলাম চুরি, তুমি বলছো চোর, সেটাই হয়েছে দশা। ঠিক আছে, যার জন্য তুমি এত কিছু করেছো সেই মানুষটাই তোমাকে ধোকা দিয়েছে। বাট এখন কিন্তু তোমাদের জীবনে এখনো কিন্তু তোমরা সেই জায়গাটার মধ্যেই কিন্তু আটকে রয়েছো, সেই মেমোরিজের মধ্যেই কিন্তু আটকে রয়েছো। পাইল 2 রিডিং যারা দেখছো তারা কিন্তু এখনো কিন্তু সুযোগ দিতে চাইছো। কেন পাইল 2, কেন সুযোগ দিতে চাইছো সেই মানুষটাকে, যেই মানুষটা তোমার সাথে এত খারাপ করেছে, সেই মানুষটা তোমার জীবনে এত প্রবলেম এনে দিয়েছে। কেন? তোমার জীবনে তো ভালো জিনিস আসছে, তোমার জীবনে কিন্তু সুখ আসছে। হুইল অফ ফরচুন এনার্জি এখানে। ঠিক আছে, বড় ঠাকুরের এনার্জি বেরিয়েছে। হুইল অফ ফরচুন আমি মেজর আরকানায়, আমি একটা অন্য কার্ডে দেখি, মেজর আরকানাতেই দেখি হয়তো, যে বড় ঠাকুরের এনার্জি, হুইল অফ ফরচুনের এনার্জি। ঠিক আছে, লক্ষ্মী যোগ বাড়ছে, হ্যাঁ, ভাগ্যের চাকা তোমাদের ঘুরছে। এস অফ ওয়ান্ডস এখানে এনার্জি, সুখের ইঙ্গিত, নিজের লাইফে নিজে স্ট্যান্ড নিতে পারছো। ঠিক আছে, যাদের লক্ষ্মী মানে কি বলবো, এখানে না অনেকে সন্তান হারিয়েছো দেখতে পাচ্ছি, মানে সন্তান এসেও হয়তো সন্তান হয়তো মারা গেছে, বা সন্তান হয়তো এখানে কিছু মানুষের মিসগ্যারেজ হয়েছে, এরকমও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মিসগ্যারেজ হয়েছে,
সন্তান এসেও কিন্তু সন্তানকে তোমরা পাওনি, আবার কিন্তু তোমাদের জীবনে কিন্তু সন্তান আসার যোগ দেখতে পাচ্ছি, লক্ষ্মী যোগ দেখতে পাচ্ছি। এখানেও দেখো 6 অফ কাপস এনার্জি আছে, একটা ছোট্ট বেবিকে কাপ দিচ্ছে, ঠিক আছে, মা একটা ছোট্ট বেবিকে কাপ দিচ্ছে। রেসপেক্ট পেয়েছো, ঠিক আছে, রেসপেক্ট পাচ্ছ, রেসপেক্ট পেয়েছো, আরও রেসপেক্ট পাবে, ঠিক আছে, আরও রেসপেক্ট পাবে। তোমাদের জীবনে সুখ কিন্তু আছে। হ্যাঁ, তোমরা এই মানুষটার কাছে, যেই মানুষটা তোমাকে এত বেশি পেন দিয়েছে, এত বেশি ট্রাভেল দিয়েছে, সেই মানুষটার কথা কিন্তু আর ভেবো না। কুইন অফ কাপসের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। এখনও কিন্তু সেই মানুষটার কথা ভাবছো, ঠিক আছে, ঈশ্বরের কাছে ম্যানিফেস্ট করছো ওই মানুষটাকে পাওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে। যে চিটার অলওয়েজ চিটার, চিটার ওয়ান্স আ চিটার অলওয়েজ চিটার, ঠিক আছে। যারা চিট করা তারা সবসময় চিট করবে। সে এখন তোমার কাছে ফিরে আসলেও কি, সে পরে তোমার কাছে ফিরে আসলেও কি, ঠিক আছে, সে চিট তোমার সাথে করবেই, ঠিক আছে। চিট করা তার ক্ষমতা বা চিট করার যে তার এনার্জি, সে কিন্তু সেখান থেকে বেরাবে না। ওয়াটার সাইনের মানুষের এখানে এনার্জি প্রবল দেখতে পাচ্ছি। কিছু ভালো মানুষ আসছে তোমাদের জীবনে, তারা মেবি ওয়াটার সাইনের হতে পারে বা তোমরাও হতে পারো। এখানে রিডিং যারা দেখছো, ডেভিলের এনার্জি, থার্ড পার্টি এখানে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি স্ট্রং। তোমরা এই যে জায়গা, এই জীবনের মধ্যেই তোমরা যেও না, ঠিক আছে, এই সম্পর্কের মধ্যেই তোমরা যেও না, বা এই যে তোমরা যারা ক্যারিয়ার নিয়েও যারা দেখছো, এই ক্যারিয়ারটাকেই তোমরা চয়েস করো না, তোমরা অন্য কিছু চয়েস করো, অন্য কিছু তোমাদেরকে দুহাত ভরে ডাকছে, সেখান থেকে তোমাদের উন্নতি আছে। পেজ অফ কাপসের এনার্জি, নতুন কোনো অফার পাচ্ছ, ঠিক আছে, লাভ লাইফে অফার পাচ্ছ, ক্যারিয়ার লাইফে নতুন অফার পাচ্ছ, আমি এখানে দেখতে পাচ্ছি। সুযোগ দিয়ে দিচ্ছে ইউনিভার্স, তোমাদেরকে সুযোগ দিচ্ছে। ফেয়ার একটা মানে পরিষ্কার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, মানে পরিষ্কার সুযোগ, যেই সুযোগটা জন্যই মানে এত কমপ্লিকেশন নেই, যেই সুযোগটার মধ্যে কমপ্লিকেশন নেই, বা যেই সম্পর্কের মধ্যে কমপ্লিকেশন নেই, সেই সুযোগটা তোমরা পাচ্ছ। তো ওয়াই পিছে মুড়কার কেন দেখবে তোমরা, পিছে মুড়কার তোমরা কেন দেখবে? কিছু মানুষের, যে বললাম যে লক্ষ্মী যোগ বা কিছু রেসপেক্ট পাচ্ছ, ঠিক আছে। 6 অফ কাপসের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি, প্রচুর রেসপেক্ট, ঠিক আছে। যেই রেসপেক্টটার জন্যই তোমরা এতদিন ধরে মানে ওয়েট করেছিলে, ঠিক আছে, যে আমরা হয়তো এত কিছু করেও পাচ্ছিলাম না, কিছু কোনো রেসপেক্ট পাচ্ছিলাম না, আমাদেরকে সবাই নিচস্ত করে দেখছিল, সেই জায়গা থেকে তোমাদের কিন্তু একটা নিজেদেরকে একটা পুনরুদ্ধার করতে পারছো, ঠিক আছে। তোমরা তোমাদের নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাচ্ছ, ডেস্টিনি তোমাদের মানে কি বলবো, তোমাদের মানে ফরচুন সাকসেস হচ্ছে, ডেস্টিনি তোমাদের লক্ষ্যে পৌঁছাচ্ছ। যারা পাইল 2 সিলেক্ট যারা করেছো, ঠিক আছে, তাদের কিন্তু ইউনিভার্স কিন্তু এইসব সুখের কিন্তু ইঙ্গিত কিন্তু দিচ্ছে, নিজেদের লক্ষ্যে পৌঁছানো, ঠিক আছে। ফরচুন, ঠিক আছে, মানে বলে না লাক অফ ফরচুন, যেটা হুইল অফ ফরচুন, সেই লক্ষ্মী যোগ তোমাদের বাড়ছে, ভাগ্যের চাকা তোমাদের ঘুরছে, ঠিক আছে। হ্যাপিনেস বাড়ছে, হ্যাপিনেস বাড়ছে, নিজেদের মধ্যে আনন্দ পাচ্ছ, ঠিক আছে, নিজের আনন্দ নিজে খুঁজে পাচ্ছ, নিজের খুশি নিজে খুঁজে নিচ্ছ। তো কেন তোমরা ডেভিল এনার্জিতে আবার যেতে চাইছো? ডেভিলটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য নয়, তোমাদের জন্য হ্যাপিনেসটাই, ঠিক আছে। এই হ্যাপিনেসটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের জীবনের কিন্তু মেন, ঠিক আছে। খুব ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছে। পাইল 2 ম্যাচিওর হয়েছো, পাইল 2 কিন্তু অনেক ম্যাচিওর হয়েছো। এখানে 7 অফ এখানে সোর্সের এনার্জি বেরিয়েছে, তার সাথে এস অফ ওয়ান্সের এনার্জি বেরিয়েছে। সাকসেসফুল হচ্ছ, ঠিক আছে, নিজের লাইফে নিজের স্ট্যান্ড নিচ্ছ, নতুন কিছু ক্রিয়েটিভ কিছু ভাবছো, ঠিক আছে। নিজের জীবনে হয়তো নতুন কোনো ক্যারিয়ারের কথা ভাবছো, নতুন কোনো জব চেঞ্জ করতে চাইছো, হ্যাঁ, নতুন কোনো জব চেঞ্জ করতে চাইছো, নিজের ক্যারিয়ারের কথা ভাবছো। পুরনো জায়গা থেকে মানে কিছু পুরনো সম্পর্ক বা কিছু পুরনো বন্ধুদেরকে, যারা মানে কি বলবো, মানে হয় না মানে নেগেটিভ, ঠিক আছে, সেখান থেকে তোমরা নিজেকে অনেক বেশি সরিয়ে নিয়েছো। আরও অনেকভাবে তোমাদেরকে ইউনিভার্স বলছে সেই মানুষগুলোকে সরাতে, হ্যাঁ, সেই মানুষগুলোকে সরাতে বলছে। ভালো হচ্ছে। আমি একটুখানি মেজার আরকানা থেকে দেখি, হ্যাঁ, একটু মেজার আরকানা থেকে দেখি যে কি বলছে। দেখো টাওয়ার মোমেন্টে যে সিচুয়েশন তোমাদের চেঞ্জ হয়েছে, ঠিক আছে, মানে এই সিচুয়েশনের মধ্যে তোমরা ছিলে। কাল ভৈরব, টাওয়ার সিচুয়েশন মানে পেইনফুল লস, ইন্টেন্স দ্য সাডেন চেঞ্জ হচ্ছে তোমাদের লাইফে। তার সাথে সাথে হারমিট এখানে এনার্জি দেখতে পাচ্ছি। কিছু ভালো মানে উইজডম, সোল সার্চিং, ঠিক আছে, আত্মার যোগাযোগ, আত্মার কানেকশন, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট ইউনিভার্স দিচ্ছে তোমাদেরকে। এত খুশি তোমাদের ইউনিভার্স দিচ্ছে। রিসিভিং অর গিভিং গাইডেন্স। আজকেই দেখো নারদমণি এনার্জি, আর নারদমণি জানো নারায়ণকে অবশ্যই ডাকে, নারায়ণ অবশ্যই বলে। তো নারায়ণ যিনি, গোপালও তিনি। তো গোপালই হয়তো তোমাদেরকে ভালো কিছুর হয়তো সুযোগ এনে দিচ্ছে, ঠিক আছে, কিছু বার্তা এনে দিচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছো। হ্যাঁ,
পাইল টু এখানে যারা সিলেক্ট করেছো তাদের কিছু কিছু বার্তা কিন্তু পাচ্ছ, হ্যাঁ, ইউনিভার্সের কাছ থেকে কিছু বার্তা পাচ্ছ। ওকে, ঈশ্বর তোমাদেরকে কোনো বার্তা দিচ্ছে। হ্যাঁ, এই যে বললাম যে কিছু তৈরি করতে চাইছো, ঠিক আছে, কিছু ক্রিয়েটিভ, কিছু মানে নিজেই নিজের লাইফের প্রিন্সিপাল হচ্ছে, ঠিক আছে, কোনটা ভালো কোনটা খারাপ, নতুন নতুন বিগিনিংয়ের কথা ভাবছো তোমরা। হ্যাঁ, নতুন বিগিনিং তোমাদের হতে চলেছে, পুনর্জন্ম হচ্ছে, নিজের একটা পুনর্জন্ম, সুখের ইঙ্গিত। ইউনিভার্স কিন্তু এই একটা পুনর্জন্ম তোমাদের কিন্তু নিজের সোলের, তোমাদের আত্মার যে জন্ম, সেই জন্মটা কিন্তু ইউনিভার্স তোমাদেরকে কিন্তু দিচ্ছে। তার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু কি বলবো, এখানে মানে প্রচুর অর্থ আসছে, ঠিক আছে, অর্থ আসছে, মানে গেইন দেখতে পাচ্ছি, ঠিক আছে, গেইন দেখতে পাচ্ছি এখানে। মানে বাড়ছে, কমছে না, ঠিক আছে, বাড়ছে, যেটা হওয়ার, মানে আর্থিক দিক থেকেও তোমাদের মানে এনার্জি বাড়ছে, ইভেন সম্পর্কের দিক থেকেও তোমাদের কিন্তু এনার্জি কিন্তু বাড়ছে। চেঞ্জিং দেখতে পাচ্ছি, টাওয়ার মোমেন্ট, যেটা হারিয়েছো বা যেটা চলে গেছে সেটাকে পাওয়ার কথা কিন্তু আর ভেবো না, ঠিক আছে। এবার কিন্তু মানে কি বলবো, রিলিজ করো, ঠিক আছে, এবার কিন্তু ছেড়ে দাও সেই জায়গাটা, সেই মানুষটাকে কিন্তু একদমই কিন্তু রিলিজ করে দাও, নিজেদের থটতে কিন্তু রিলিজ করে দাও। চলো একটুখানি হ্যান্ডমেড একটু এনার্জি দেখি ইউনিভার্স দেখি তোমাদের কি বলতে চাইছে হ্যান্ডমেড এনার্জিতে, ঠিক আছে, একটু হ্যান্ডমেড এনার্জিতে দেখি ইউনিভার্স দেখি কি বলতে চাইছে। আমি নিচে রেখে করতে পারছি না কারণ কাগজ তো ফুট করে উড়ে যাবে। চলো একটু দেখি হ্যান্ডমেড এনার্জি দেখি। আচ্ছা চলো এটা দেখি, দুটো দেখি, প্রথমে এটা দেখি, নিউ লাভ কামিং সুন। ওয়াও, নতুন ভালোবাসা তোমাদের জীবনে আসছে, তার সাথে সাথে স্পিরিট গাইড। এই যে বললাম যে ভগবান তোমাদের গাইড করছে, হারমিট মোড, ভগবান তোমাদের গাইড করছে, ভগবান তোমাকে এই এখানেও দিয়েছে দেখো, রিসিভিং অর গিভিং গাইডেন্স, ঠিক আছে, মানে তোমরা ভালো কিছু গাইডেন্স পাচ্ছ, ঠিক আছে, ইউনিভার্স তোমাদেরকে গাইড করছে। তো আর কি চাও পাইল টুর জীবনে এত ভালো ভালো জিনিস হতে চলেছে, এত ভালো ভালো সুখের ইঙ্গিত আসছে তোমাদের। চলো একটুখানি মুন গাইডেন্স দেখি মুন দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে পাইল টুকে, মুন দেখি তোমাদের কি বলতে চাইছে যারা পাইল টু সিলেক্ট করেছো। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, ভালোবাসা ছড়িয়ে দাও, যেই ভালোবাসাটা আসছে, যে ভালোবাসা দিচ্ছে তার মধ্যে আরো বেশি বেশি ভালোবাসা ছড়িয়ে দিতে বলছে। অ্যাকুয়ারিয়াসের এনার্জি, কুম্ভ রাশির মানুষের পক্ষে তো ভীষণ ভালো হচ্ছে, কুম্ভ রাশির মানুষ আরো বেশি লাভের দিকে ফোকাস করছো অ্যাকুয়ারিয়াস। তার সাথে সাথে অন্য রাশিদেরও বলছে যে ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, যে সিচুয়েশনে তোমরা আছো সেই সিচুয়েশনে তোমরা আরো বেশি ভালোবাসা ছড়িয়ে দাও, ঠিক আছে। যত বেশি তোমরা পজিটিভ থাকবে, যত বেশি জিনিসটাকে পজিটিভলি নেবে, যত মানুষের আদেশ বা উপদেশ নেবে, তত তোমাদের জন্য ভালো হবে। আজকের দিনে এটা একটা ছোট্ট টিপস ফর পাইল টু, ঠিক আছে। তো চলো আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর অবশ্যই কিন্তু ভগবানের নাম নিয়ে, তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে অবশ্যই কিন্তু ক্লেম করবে কমেন্ট সেকশনে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।